বন্ধুরা, আমরা চৈত্র মাসে অত্যন্ত হর্ষ উল্লাসের সাথে নবরাত্রি তিথি পালন করেছি। এর সাথে রাম নবমীতেও আমরা মেতে উঠেছিলাম। এরপরে আসছে চৈত্র মাসের অত্যন্ত বিশেষ একটি তিথি, চৈত্র মাসের পূর্ণিমা তিথি, যেদিন আমরা পালন করি হনুমান জয়ন্তী। 2026 সালের এই পূর্ণিমা তিথি কখন লাগছে, কখন ছাড়ছে, এবং এই পূর্ণিমার দিন, হনুমান জয়ন্তীর দিন বিশেষ কি কি উপায় করলে আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা নিস্তার পেতে পারি, শ্রী শ্রী বজরংবলীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান, হাতির কাছে থাকা দ্রব্যদি। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, চলুন প্রথমে দেখে নিই পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট। এই বছর অর্থাৎ 2026 সালের হনুমান জয়ন্তী অর্থাৎ চৈত্র মাসের পূর্ণিমা তিথিটি শুরু হয়ে যাচ্ছে 1 এপ্রিল 2026 বুধবার দিন সকাল 6:35 থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন 6:48 পর্যন্ত, সকাল 6:48 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী, যেহেতু এই বছর 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন উদয় তিথি অনুযায়ী সে সময় পূর্ণিমা থাকছে, তার জন্য আমরা 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন হনুমান জয়ন্তী পালন করব। বন্ধুরা, যারা পূর্ণিমার নিশি পালন করতে চাইছেন তারা কিন্তু 1 এপ্রিল 2026 বুধবার দিনই পূর্ণিমা নিশিটা পালন করবেন। এবং যারা সত্যনারায়ণের পুজো করতে চাইছেন, শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য সন্ধ্যাবেলা সত্যনারায়ণ পুজো অর্চনা করতে চাইছেন, তারাও কিন্তু 1 এপ্রিল 2026 সন্ধ্যাবেলাতেই পুজো অর্চনা করবেন, সত্যনারায়ণের পুজো অর্চনা করবেন। বিশেষ শুভ সময়টি হচ্ছে 1 এপ্রিল 2026 5:48, সন্ধে 5:48 থেকে সন্ধে 7:24 মধ্যে, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা সত্যনারায়ণের পুজো অর্চনা করতে পারেন। আর আজকের বলা যে উপায়গুলো আছে হনুমান জয়ন্তীর বিশেষ পুজো অর্চনা, সেটা কিন্তু আপনারা 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন করবেন। এই দিন সকালবেলা আপনারা ঘুম থেকে উঠে স্নানের জলে সামান্য পরিমাণের একটা এলাচ দিয়ে দিন, একটু ফাটিয়ে এলাচটা জলে দিয়ে দিন, এবং সামান্য একটু জুঁই ফুলের আতর যদি আপনাদের থাকে, জুঁই ফুলের আতর বা জুঁই ফুলের তেল যদি থাকে, অল্প 1-2 ড্রপ তেল দিয়ে আপনারা সেই জলটি দিয়ে এই দিন সকাল সকাল স্নান করুন। অর্থাৎ এলাচ ভেজানো জল বা জুঁই ফুলের তেল বা আতর মিশ্রিত জল দিয়ে এই দিন স্নান করা অত্যন্ত শুভ। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা বজরংবলীর যে পুজো অর্চনা করবেন তার জন্য একটা কাঠের যদি টুল বা কাঠের একটা মঞ্চ প্রস্তুত করতে পারেন খুব ভালো, এবং সেখানে লাল রঙের বস্ত্র পেতে তার উপরে কিন্তু বজরংবলীকে স্থাপন করবেন, মূর্তি বা ফটো, এবং বজরংবলীর বিশেষ পুজো অর্চনা করবেন। বিশেষ কিছু মালা অবশ্যই বজরংবলীকে নিবেদন করবেন। তুলসীর মালা বজরংবলী অত্যন্ত প্রিয়, অবশ্যই তুলসীর মালা চড়ান। বজরংবলীর জন্য আপনারা গোলাপ ফুলের মালা নিবেদন করতে পারেন। জবা ফুল বজরংবলীর অত্যন্ত প্রিয়, পুজোতে অবশ্যই জবা ফুল রাখবেন এবং জবা ফুলের মালা বজরংবলীকে অবশ্যই নিবেদন করবেন। এবং বন্ধুরা, এই বজরংবলীর এই বিশেষ জন্ম উৎসবের দিন আপনারা কিন্তু অশ্বত্থ পাতা বা বট পাতা জোগাড় করবেন বিজোড় সংখ্যায়, অর্থাৎ 9টা 11টা 21টা এরকম বিজোড় সংখ্যায় বট পাতা বা অশ্বত্থ পাতা জোগাড় করবেন, এবং সেটাকে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে তার উপরে লাল চন্দন বা সিঁদুর, লাল সিঁদুর দিয়ে মিশিয়ে নিয়ে আপনারা শ্রীরাম এই কথাটি লিখবেন, প্রত্যেকটা পাতায় লিখবেন, এবং লাল সুতো দিয়ে একটা মালা করে আপনারা বজরংবলীকে চড়িয়ে দিয়ে আসুন। যে কোনো মন্দিরে গিয়ে বা বাড়িতেও আপনাদের বজরংবলীর ফটো থাকলে সেখানেও আপনারা চড়ান, অত্যন্ত বিশেষ কৃপা আশীর্বাদ লাভ হয় এর মধ্যে বজরংবলী। বন্ধুরা, এই বিশেষ দিনে বাড়িতে হনুমান চালিসা পাঠ তো অবশ্যই করবেন, তার সাথে রামায়ণ পাঠ করতে পারেন বা রামায়ণের সুন্দরকাণ্ড অবশ্যই পাঠ করুন বা শ্রবণ করুন। বন্ধুরা, এই বিশেষ দিনে শ্রীরাম নাম যত বেশি করতে পারবেন তত শুভ, অর্থাৎ শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই ধ্বনি যত বেশি উচ্চারণ করতে পারবেন। বজরংবলী পুজো শুরুর আগে অবশ্যই এই রাম নাম করতে হয়। এবং এছাড়া বন্ধুরা, যে কোনো রামের যে কোনো মন্ত্র বা শুধুমাত্র রাম নামই একটা মন্ত্র, শুধু রাম নাম শ্রীরাম শ্রীরাম এই নাম আপনারা জপ করুন, যত বেশি সংখ্যায় পারবেন জপ করবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে বজরংবলীর যে পতাকা আছে, ট্রায়াঙ্গুলার পতাকা, ত্রিকোণ আকৃতির পতাকা, সেগুলো বাড়িতে নিয়ে আসুন এবং আপনারা বাড়িতে টাঙান। বিশেষ করেই আপনারা বাড়ির বিভিন্ন ক্ষেত্রে এটা টাঙানো যায়, তার বিভিন্ন উপায় আমরা বলেছি আগে, সহজ ভাষা ধর্মকথা আগে আলোচিত হয়েছে, তার লিঙ্ক আমি দিয়ে দেবো এই পর্বে, আপনারা দেখে নেবেন কিভাবে বজরংবলীর পতাকা কি বিশেষ উপায়ে বাড়িতে টাঙাতে হয়। বন্ধুরা, এই বিশেষ দিনে বজরংবলীকে আপনারা কলা, আপেল
নিবেদন করতে পারেন, অত্যন্ত প্রিয় বজরংবলী। এছাড়া আপনারা জিলিপি বা আমিত্তি যে মিষ্টিগুলো আছে সেগুলো, লাড্ডু নিবেদন করতে পারেন, ছোলা এবং গুড় অবশ্যই নিবেদন করবেন, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, 4-5 রকমের ড্রাই ফ্রুটস আপনারা নিবেদন করুন, মিষ্টি পান বজরংবলী অত্যন্ত প্রিয়, অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা বিশেষ করেই বলবো যাদের বাড়িতে গৃহেতে অশান্তি চলছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছে, তারা 2টো মিষ্টি পান নিন, প্রত্যেকটা মিষ্টি পানে একটু করে মধু মিশিয়ে দিন, মধু লাগিয়ে দিন, গোলাপ ফুল সহ, অর্থাৎ মিষ্টি পান দুটোর সাথে গোলাপ ফুল দিয়ে বজরংবলীকে নিবেদন করুন এবং আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি চান, খুব তাড়াতাড়ি ঝামেলা মিটে যাবে। বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে বজরংবলীর যে সিঁদুর বা যদি না থাকে লাল সিঁদুরই আপনারা নেবেন এবং সেই সিঁদুরের সাথে জুঁই ফুলের একটু তেল মিশিয়ে দিন, মিশিয়ে দিয়ে বাড়ির সদর দরজার দুপাশে আপনারা স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং আঁকার সময় কিন্তু শ্রীরাম জয়রাম জয় জয়রাম এই ধ্বনি দিতে দিতে আপনারা আঁকুন। দেখবেন বাড়িতে আপদ বিপদ আসবে না, বাস্তুদোষ কাটবে, নজর দোষের প্রভাব কমতে শুরু করবে। বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা 8টা লবঙ্গ নেবেন, কর্পূর নেবেন এবং কর্পূরের সাথে একটু ঘি দেবেন, ঘিয়ে প্রজ্বলিত করবেন, জ্বালিয়ে দেবেন এবং বজরংবলীকে আরতি দেখাবেন। এর মাধ্যমে আপনাদের নির্দিষ্ট মনস্কামনা পূরণ সম্ভব এবং বজরংবলীর বিশেষ কৃপা আশীর্বাদ আসে। বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা পান পাতাতে লাড্ডু এবং 2টো লবঙ্গ যদি বজরংবলীকে নিবেদন করে দেন, অর্থাৎ একটা পান পাতা নিলেন, তারপরে লাড্ডু দিলেন এবং তার উপরে 2টো লবঙ্গ দিয়ে বজরংবলীকে নিবেদন করুন। আপনাদের আর্থিক উন্নতি চান, ধার দেনা থেকে মুক্ত হওয়ার কৃপা আশীর্বাদ চান, দেখবেন ধার দেনা থেকে মুক্ত হওয়ার যে রাস্তা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। যাদের বাড়িতে প্রচন্ড পরিমাণের রোগ ব্যাধি লেগেই আছে, কাটছে না, কেউ প্রচন্ড পরিমাণে ভুগছে বা হঠাৎ হঠাৎ বাধা বিপত্তি অ্যাক্সিডেন্টাল যোগ তৈরি হচ্ছে, তারা একটা গোটা নারকেল নিন, মাথার উপরে 8 বার অ্যান্টি ক্লক ভাবে ঘোরান এবং সেই গোটা নারকেলটাই বজরংবলী যে কোনো মন্দিরে গিয়ে চড়িয়ে দিয়ে আসুন। দেখবেন রোগ ব্যাধি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এইরকম হঠাৎ হঠাৎ বিপর্যয় থেকে আপনারা বেঁচে যাবেন। বন্ধুরা যাদের ভৌম দোষ আছে, অর্থাৎ মাঙ্গলিক দোষ আছে বা শনির কোনো কুপ্রভাব চলছে, শনি মঙ্গল জাতীয় কুপ্রভাব চলছে, যার জন্য বিবাহতে দেরি হয়, কাটা ছেঁড়া অপারেশনের যোগ তৈরি হয়ে যায় বা যে কোনো কাজে দেরি হয়, ধার দেনায় জড়িয়ে যায় মানুষ, হতাশা ডিপ্রেশনে চলে আসে, তারা কি করবেন, এই বিশেষ শুভ তিথিতে আপনারা লাল সুতো জোগাড় করুন। লাল সুতোর মধ্যে আপনারা 9টা গিট দেবেন, 9টা গিট দেবেন এবং প্রত্যেকটা গিট এর আগে একটা করে হনুমান চালিসা পাঠ করবেন, অর্থাৎ একটা সুন্দর বস্ত্র পরিধান করবেন, স্নানাদি ক্রিয়া করে নিয়ে, লাল বস্ত্র পরলে খুব ভালো, একটা আসন পেতে বজরংবলীর সামনে বসে পড়ুন, সুতোটা নিয়ে হনুমান চালিসা পাঠ করবেন একবার, একটা গিট দেবেন, একটা ফু দেবেন, আবার হনুমান চালিসা পাঠ করবেন, একটা গিট দেবেন, একটা ফু দেবেন, এইভাবে 9 বার হনুমান চালিসা পাঠ হবে, 9টা গিট পড়বে এবং প্রত্যেকটা গিট একটা করে ফু আপনারা দেবেন। দেওয়ার পরে ওই সুতোটা আপনারা হাতে বেঁধে রাখুন। দেখবেন আপনাদের উপর থেকে ভৌম দোষ বা শনি গ্রহ জাতীয় বিভিন্ন দোষ, মঙ্গল এবং শনি গ্রহ কুপ্রভাব কাটতে শুরু করে দেবে। কোন রকম এই খারাপ জায়গাগুলোতে বেরিয়ে আসতে পারবেন, সহজে বিবাহ হবার যে যোগ সেটা তৈরি হবে, ধার দেনা কমতে শুরু করবে, ডিপ্রেশন কমতে শুরু করবে, কাটা ছেঁড়া অ্যাক্সিডেন্টাল যোগও আপনারা কমাতে পারবেন, নিরোগ সুস্বাস্থ্য লাভ হবে। বন্ধুরা যারা বিবাহতে দেরি হচ্ছে তারা এই বিশেষ তিথিতে বজরংবলীকে লাল বস্ত্র নিবেদন করে দিয়ে আসতে পারেন, তার মাধ্যমে বিবাহ যে ডিলে সেটা কেটে যায়। বন্ধুরা এই বিশেষ দিনে যাদের দোকান আছে বা বাড়িতেও প্রচন্ড পরিমাণে নজর দোষ ইত্যাদি কারণে আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ছে বা ব্যবসা একদম চলছে না, তারা কি করবেন, ভোজ্যপত্র কিনবেন। ভোজ্যপত্র যে কোনো আপনারা দশকর্মা দোকানে পেয়ে যাবেন। ভোজ্যপত্রের মধ্যে শ্রীরাম এই কথাটা সিঁদুর দিয়ে সিঁদুর গুলে আপনারা লিখবেন, আপনারা সর্ষের তেল দিয়ে গুলে লিখতে পারেন, জুঁই ফুলের তেল গুলে লিখতে পারেন বা ঘি দিয়েও গুলে লিখতে পারেন, আপনাদের যেটা সুবিধা সেইভাবে লিখবেন। শ্রীরাম কথাটা লিখবেন ওই ভোজ্যপত্রের মধ্যে, লেখার পরে ওই ভোজ্যপত্রটা সামনে রেখে আপনারা হনুমান চালিসা কমসে কম 3 বার পাঠ করুন। একটুখানি রামায়ণ যদি পাঠ করতে পারেন তার সঙ্গে খুব ভালো। পাঠ করার পরে ওই ভোজ্যপত্রটা নিয়ে যান কোনো মন্দিরে যেখানে বজরংবলী পুজো অর্চনা হচ্ছে, তার বুকে একটু ঠাকুরমশাইকে বলবেন স্পর্শ করে দিতে, শ্রীরাম ওই লেখা ভোজ্যপত্রটা বজরংবলীর বুকে একটু স্পর্শ করে দিতে। সেটা বাড়িতে নিয়ে আসুন, আপনারা বাড়িতে টাঙিয়ে রেখে দিন, বিশেষ করে উত্তর দেয়ালে আপনারা টাঙিয়ে রাখবেন। বন্ধুরা উত্তর এর ফলে কিন্তু আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হবে, নজর দোষের কুপ্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে। বজরংবলীর এই বিশেষ তিথিতে আমাদের হনুমান জয়ন্তীর দিন আর কি কি উপায় করা যায় সেই বিষয়ে বিভিন্ন ধরনের শর্টস অ্যাভেলেবেল আছে। আচার্য ঋত্বিক চক্রবর্তী ইউটিউব চ্যানেল, অবশ্যই সেই শর্টস ভিডিওগুলোর দিকেও নজর রাখতে কিন্তু ভুলবেন না। আপনাদের যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন যাতে ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।